নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। চতুর্দশীর দিন 14 রকমের শাক কিভাবে আমি একসাথে রান্না করলাম সেটারই একটা ছোট্ট ভিডিও করে রেখেছিলাম, সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখুন আমি 14 রকমের শাক আমি এক জায়গায় বেছে নিয়েছি একটা পাত্রের মধ্যে, আর সেটা এখন আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে আমি 13 রকমের শাক অল্প অল্প করে নিয়েছি, আর এক রকম শাক একটু বেশি করেই নিয়েছি। এবার এই শাকগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর একটা ঝাঁঝরি গামলার মধ্যে রেখে দিয়েছি জল ঝরার জন্য। এবার শাকগুলোকেও আমি দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি, আর একটি পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব, আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি বেশ খানিকটা সর্ষের তেল। দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো আমি ভেঙে দিয়েছি, আর দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। আর এবার ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দেব 1/2 চামচ মতো পোস্ত দিয়ে শাক রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, আর শাকটা একটু টেস্টিও হয়। ফোড়নটা এবার খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা শাকগুলো। সব শাকগুলো কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু উল্টে পাল্টে নেড়ে দেব। দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, আর সামান্য একটু হলুদ। লবণটা একটু অল্পই দিলাম, কেন যদি বেশি হয়ে যায় তখন তো আর কমানো যাবে না, আর লাগলে আমি পরে দিয়ে দিতে পারবো, তাই অল্প করেই দিলাম। এবার আমি দিয়ে দিলাম 5-6টা কাঁচা লঙ্কা, আর লঙ্কাগুলো আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে দেব। 5-7 মিনিট ঢেকে রেখেছিলাম। এবার ঢাকনাটা তুলে নিয়েছি, আর ওই সময় কিন্তু আমি গ্যাসের জোর মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে রেখেছিলাম। এবার দেখুন এবার খুব সুন্দরভাবে নরম হয়ে এসেছে, আর খুন্তি দিয়ে এইভাবে মাঝে মাঝে আমি ঘেটে ঘেটে দেবো, তাহলে শাকটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর রান্নাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমি একটু লবণ আর ঝালটা টেস্ট করে নেব যে ঠিকঠাক আছে কি না। লবণটা একটু কমই আছে, তাই দিয়ে দিলাম আরও 1/2 চামচ মতো লবণ। এবার আমি এটাকে বেশ খানিকক্ষণ নেড়ে খুব ভালোভাবে লবণটা মিশিয়ে দেব সমস্ত শাকের সাথে। এবার আমি ওপর থেকে আরও একটু দিয়ে দিচ্ছি পোস্ত। শাকটা আমার রেডি হয়ে এসেছে, আর এই নামানোর আগের মুহূর্তে এইভাবে পোস্ত দিয়ে বেশ খানিকক্ষণ নেড়ে ভেজে নিলে খেতে কিন্তু অসাধারণ লাগে। সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমার শাক ভাজা। আর এই 14 রকমের শাক খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। আপনারা যদি কেউ না খেয়ে থাকেন তবে অবশ্যই একবার এইভাবে খেয়ে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর একটু ঝাল ঝাল করতে হবে শাকটা, তাহলে কিন্তু অসাধারণ লাগবে। কেমন লাগলো বন্ধুরা আজকের আমার এই খুবই সাধারণ একটা ভিডিও? আমার বানানো এই রেসিপি ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর আমার পোস্ট করা রেসিপি ভিডিওগুলো আপনাদের কেমন লাগে বন্ধুরা সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।